আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইরান কি সত্যি সত্যি ইসরায়েলে হামলা করবে এবং ইরানকে ইসরায়েলে হামলা করার জন্য আসলে উস্কানিটা কে দিল বা কেন দিচ্ছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি, ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর বা হামাসের সাথে যুদ্ধ করতে করতে তাদের অবস্থা দিশেহারা, এই অবস্থায় আবার ইরানকে কেন খোঁচা মারল এবং ইরানকে কেন তাদের উপর বা তার দেশের উপরে আক্রমণ করার উস্কানি দিল, এটা প্রথমে বুঝতে হবে। অনেকেই মনে করেন আসলে গাজায় যে হামলা চালানো হচ্ছে এটা ইসরায়েলের পরিকল্পনা। এটা শুধু ইসরায়েলের পরিকল্পনা না, এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল দুজনেরই পরিকল্পনা। আমেরিকা পৃথিবীতে যতগুলো অশান্তি সৃষ্টি করে এবং যেসব কর্মগুলো তারা নিজেরা সরাসরি সংগঠিত করতে পারে না, সেগুলো তারা ইসরায়েলকে দিয়েই প্রথমে শুরু করে। এটা হচ্ছে আমেরিকার একটা খেলা। উসমানী সালতানাত ধ্বংস হওয়ার পর মুসলিম রাষ্ট্রগুলোকে এমনভাবে মেরুদণ্ডহীন করে দিয়েছে, বা যেই ছোট ছোট ইসলামিক রাষ্ট্রগুলো গঠন করা হয়েছে, এই রাষ্ট্রগুলোতে যাদেরকে শাসক হিসেবে বসানো হয়েছে প্রত্যেককে বলা হয়েছে যে তোমরা এই অঞ্চলগুলো শাসন করো এবং তোমাদের যেই খনিজ সম্পদগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা সেগুলো উঠিয়ে ব্যবসা করব এবং সেখান থেকে তোমাদেরকে কিছু দেব, যা দেব সেটা দিয়ে তোমরা আরাম আয়েশে জীবনযাপন করতে পারবে। মুসলমানদের সম্পদ তারা নিয়ে গেল এবং নিয়ে সেগুলো থেকে কিছু অংশ এই আরব কান্ট্রিদেরকে দেয় এবং সেটা দিয়ে এই আরব কান্ট্রির শাসকেরা নিজেদেরকে বিলাসবহুল জীবনযাপন করছে এবং তারা আসলে বুঝতেই পারছে না যে আমেরিকা কেন তাদেরকে এত সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদেরকে বিলাসবহুল জীবনযাপন কেন করতে দিচ্ছে। আসলে এর মূল কারণ হচ্ছে আমেরিকার যে প্ল্যান, যে মুসলমানদেরকে বিশ্ব থেকে ধ্বংস করে দেওয়া, যেহেতু সরাসরি সবগুলো মুসলমানদের উপরে আক্রমণ করে শেষ করা সম্ভব নয়, কৌশলে প্রথমে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় এবং যারা আমেরিকার বশ্যতা স্বীকার করে চলে তাদেরকে তারা কিছুই বলে না এবং যারা আমেরিকার এই অন্যায় জুলুমের একটু সামান্যতম প্রতিবাদ করতে চায় তাদেরকে ধ্বংস করে দেয়। উদাহরণস্বরূপ একটা গল্প বলি, কোনো বাঘের বাচ্চাকে যদি ভেড়ার পালের কাছে রেখে শিশুকাল থেকে বড় করা হয় এবং সে যদি ভেড়ার পালের সাথে বা ভেড়ার বাচ্চাদের সাথে বড় হতে থাকে এবং তাকে যদি তৈরিকৃত খাওয়ার, যেমন তার বাঘের বাচ্চার খাওয়ার হচ্ছে মাংস, সেই মাংসটা যদি তৈরি করে এনে কেটে টুকরো টুকরো করে তাকে খাদ্য তালিকায় রাখা হয়, সে আসলে বুঝতেই পারবে না, বা ওই ভেড়ার মাংসও যদি তাকে খাওয়ানো হয় সে এটা বুঝতে পারবে না এটা কিসের মাংস, কোথা থেকে এসেছে। সে তার খাদ্যকে ওরকম তৈরি করাই মনে করবে। এই অবস্থায় ভেড়ার বাচ্চারা যদি এই বাঘের বাচ্চাকে যদি তাদের শিং দিয়ে গুঁতা মারে এবং বাঘের বাচ্চা যদি ব্যথাও পায়, তখনও এই বাঘের বাচ্চা কিছুই করার থাকবে না, কারণ সে যে বাঘের বাচ্চা সে তো নিজেই জানে না এবং সে মনে করবে যে ভেড়ার বাচ্চার শিং আছে তাই সে শক্তিশালী এবং সে আমাকে গুঁতো মেরেছে, আমার যেহেতু শিং নেই আমার গুঁতো মারার ক্ষমতাও নেই। সে একা একা মনে কষ্ট নিয়ে বসে থাকা ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। সেরকমই হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর বা রাষ্ট্রপ্রধানদের, তারা যে আসলে বাঘের বাচ্চা, তাদের পূর্বপুরুষরা আসলে পৃথিবীতে যাদেরকে নেতৃত্ব দিত এবং যারা তাদের নেতৃত্বে চলতো, তারা এখন তাদেরকে যে নেতৃত্ব দিচ্ছে এবং তাদেরকে কিভাবে কৌশলে তাদের উপর জুলুম করছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরটা খেয়ে তাদেরটা পরে তারা ফেঁপে ফুলে বড় হচ্ছে, সেটা তারা নিজেরাও জানে না এবং বোঝার চেষ্টাও করে না। এখন মূল কথায় আসি, আসলে ইরানকে কেন উস্কানি দিচ্ছে, এমনকি ইরানের সাথে যদি ইরান যদি ইসরায়েলে হামলা করে আর ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধ হয়, আসলে ইসরায়েল কতক্ষণ টিকবে ইরানের সামনে?
ইসরায়েলের যে আশেপাশের যে রাষ্ট্রগুলো, প্রতিটা রাষ্ট্রই মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, এবং এই রাষ্ট্রগুলো সম্পূর্ণরূপে ইরানের আওতাধীন বা ইরানের নিয়ন্ত্রণেই চলে। এরপরেও এত সাহসটা আসলে ইসরায়েল কোথায় পায়? যদি একযোগে ইরান এইসব রাষ্ট্র থেকে ইসরায়েলের উপর হামলা করে, খুব বেশি দিন ইসরায়েল টিকবে বলে মনে হয় না। কিন্তু ইরানের বা ইসরায়েলের এই সাহস বা উস্কানিটা আসলে কেন, সেটা এখন বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আসলে মুসলিম রাষ্ট্রগুলো কখনো তারা মাথা উঁচু করে দাঁড়াক বা তারা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হোক, এটা আমেরিকা কখনোই চায় না। এবং সেই অনুযায়ী যাতে মুসলিম রাষ্ট্রগুলো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই চেষ্টা এবং সেই সিস্টেমেই রাষ্ট্রগুলোকে তারা, পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে তারা জাল বিছিয়ে রেখেছে। এটা বোঝার জন্য আরও একটা উদাহরণ দিই। যেমন বাংলাদেশে ডক্টর ইউনূসের নামে একটা মামলা হয়, এবং সেই মামলায় যখন চলমান হয়, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট যখন বুঝতে পারলেন যে আমেরিকা ডক্টর ইউনূস অ্যারেস্ট হতে পারে, শুধু অ্যারেস্ট হতে পারে এরকম যখন সম্ভাবনা তৈরি হয়, তখন বারাক ওবামা নিজে এই মামলার তত্ত্বাবধান করবেন বলে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেয়, এবং সরকার এই ডক্টর ইউনূসের মামলা থেকে আসলে পিছু হটতে বাধ্য হয়। ডক্টর ইউনূস বাংলাদেশে এমন অর্থনীতিতে এমন কি প্রভাব ফেলেছে বা কি এমন করেছে আমার বোঝা আসে না। কিন্তু যেহেতু ডক্টর ইউনূসের কর্মকাণ্ড এবং আমেরিকার সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো মনে হচ্ছে সরকারের বিরুদ্ধে, তাই বাংলাদেশের বিরোধী দল এবং বিরোধী সমর্থকরা মনে করেছে যে ডক্টর ইউনূস মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, এবং আমেরিকাও মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে। তাই ডক্টর ইউনূসের জনসমর্থন রাতারাতি বেড়ে যায়। আদতে এই লোকগুলো আসলে ডক্টর ইউনূসের সমর্থকও নয়। ডক্টর ইউনূস বাংলাদেশে খুব জনপ্রিয় ব্যক্তিও নয়। তারপরেও ডক্টর ইউনূসের সামান্যতম কোনো কিছু করার সাহস কিন্তু সরকার পায়নি। এর কারণ হচ্ছে এরা আমেরিকার এজেন্ট এবং দালাল। এদেরকে দিয়েই বা এদের মতো লোকদেরকে দিয়েই আমেরিকা সবগুলো মুসলিম কান্ট্রিতে পরিচালনা করে, এবং এরা আমেরিকার এমন তাবেদারি করে যে এদেরকে বিভিন্ন সময় নোবেল পুরস্কার দিয়ে এবং বিভিন্ন রকমের কার্যকলাপগুলো করিয়ে এদেরকে মানুষের কাছে খুব ভালো মানুষ হিসেবে সামনে রাখে। এবং কোনো রাষ্ট্রের যদি সরকার কোনো রকমের আমেরিকার বিরোধী বা আমেরিকার স্বার্থ বিরোধী বা কোনো রকম অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টাও করে, তখন এদেরকে দিয়েই ওই শাসকদেরকে ক্ষমতাচ্যুত করে এবং তাদেরকে হত্যা পর্যন্ত করে। এখন আসি মূল বক্তব্যে। ইসরায়েলকে দিয়ে আমেরিকা কেন ইরানকে যুদ্ধে জড়ানোর উস্কানি দিচ্ছে? আমেরিকা এখন মনে করছে যে ইরান প্রযুক্তির দিক থেকে এখন মুসলিম যে কোনো কান্ট্রির চাইতে এগিয়ে আছে, এবং আমেরিকার জন্য বা মুসলিম বিশ্বের জন্য ইরান যে কোনো কিছুতে প্রতিবাদ করে এবং সরাসরি প্রতিবাদ করার সক্ষমতা রাখে। এমতো অবস্থায় ইরান পারমাণবিক শক্তি অর্জনের জন্য তারা নিজস্ব টেকনোলজিতে তারা আগাচ্ছে এবং প্রায় সফলতার কাছে পৌঁছে গেছে। এটা অবশ্যই আমেরিকার কাছে খবর আছে, বা এই খবরগুলো আমেরিকার কাছে সবচাইতে বেশি আছে। যেহেতু আমেরিকার পারমাণবিক বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করে অনেক রকমের নিষেধাজ্ঞা দিয়ে এই পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ঠেকানো যাচ্ছে না, তখন ইসরায়েলকে দিয়ে ইরানকে উস্কানি দিয়ে যুদ্ধ বাজিয়ে এই অজুহাতে ইরানের উপর সরাসরি আমেরিকা হামলা করে ইরানের যে পারমাণবিক অস্ত্র তৈরির যেই জায়গাগুলো রয়েছে বা যেই সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমগুলো ধ্বংস করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা বলে আমি মনে করি। এখন ইরানের সামনে এমন একটা পজিশন তৈরি করা হয়েছে, ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত না হওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। যদি তারা যুদ্ধে লিপ্ত না হয় তাহলে আরও বেশি বেশি ইরানের স্থাপনাগুলোর উপরে আক্রমণ করবে এবং
ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা বেছে বেছে হত্যা করবে। আর যদি ইরান এইতে জড়িয়ে যায় এবং মুসলিম কান্ট্রিগুলো যদি ইরানের পাশে না থাকে, তাহলে ইরান যেই স্বপ্ন নিয়ে আগাচ্ছে এবং ইরান এখন যেই পজিশনে বা তারা যেই পারমাণবিক সক্ষমতার দেশ হতে যাচ্ছে, সেই স্বপ্ন থেকে অবশ্যই তারা ছিটকে পড়বে। এখন ইরানের সামনে এই দুই রাস্তার মধ্যে ইরান কোন রাস্তা বেছে নেবে সেটা ইরান ভালোভাবে জানে এবং কি করবে সেটাও ইরান অবশ্যই আমাদের সাথে আরও ভালো জানে। এই অবস্থায় আপনাদের কি মনে হয়, ইরান কি ইসরায়েলকে হামলা করবে? সত্যি করবে নাকি করবে না? কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।